नमस्कार बंधुरा आमी आज के बनाते जाচ্ছি একটা মিষ্টি आइटेम সেটা হচ্ছে মালাই চমচম। আমি মালাই চমচমটা বানাবো ব্রেড দিয়ে। তো আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। সবার প্রথম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ঘিটা যে একটু গরম হয়ে গেল বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন সুজি। সুজিটা জাস্ট একটু হালকা করে আমি একটু ভেজে নেব। অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি। देखो बंधुरा सुजिटा कोनो कालार आसते दिइनि, एइटुकुई भाजा होबे सुजिटा। एबार आमि एर मध्य दिए देब दूध। आमि एखाने हाफ लिटार मतो दूध दिए दिलाम। प्रथमे आमि क्षीरटा बानिये निচ্ছি। आमि हाफ लिटार दूध दिए दिएछि। दूधटा एकटु हालका गरम होले परेई ভালো করে নাড়তে হবে। এই গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। দুধটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব যাতে দুধটা ভালো করে গলে যায়, একদম দুধের মধ্যে মিশে যায় গুঁড়ো দুধটা। দেখো বন্ধুরা পুরো মিশে গেছে, মিশে গিয়ে দুধটা ভারীও হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে জাল করব। এখন ক্ষীর বানাবো, এই ক্ষীরের জালটা করব। একটু জাল হোক, তারপর আমি ফেরত আসছি। দুধটা ভালো করে গুলে গেছে দুধের মধ্যে, দুধটা ভালো করে বলকও এসে গেছে। এই বলকের মধ্যেই আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেবো আমি এখানে 4 টেবিল চামচ মতো একটু চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি ভালোবাসে সেই রকম মিষ্টি দেবে। আমি এখানে 4 টেবিল চামচ মিষ্টি দিলাম ক্ষীরের জন্য, এটাই যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। তো আর এবারে দেবো আমি এখানে একটু বন্ধুরা আমি একটু এই যে নিয়ে নিয়েছি আমি এখানে বাদাম, কাজু বাদাম কুচি, পেস্তা কুচি আর এলাচ গুঁড়ো। এখান থেকে আমি অল্প একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি পুরো কাজু বাদাম কুচিটা পুরোটাই দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে কিছুটা পেস্তা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য। এটা ভালো করেই নাড়তে হবে যাতে কোনো রকম কড়াইয়ের গায়ে তলায় ধরে না যায়। গ্যাসটাকে এখন আমি একটু সিম করে দেব। তো বন্ধুরা দেখো আমার ক্ষীরটা প্রায় হয়ে গেছে তৈরি। এবার আমি ক্ষীরটাকে নাবিয়ে নেব। একটু নরম এখন
ভাতটা গরম আছে, একটু ঠান্ডা হলে পরে এটা টাইট হয়ে যাবে। এই পর্যায়ে আমি ক্ষীরটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমার ক্ষীর রেডি হয়ে গেছে। ক্ষীরটা এবার একটু ঠান্ডা হতে দিয়ে দিই। ক্ষীরটাকে ঢেলে দিলাম আমি একটা সার্ভিং বলে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত থাকবে। ঠান্ডা হলে ক্ষীরটা পুরো জমে যাবে। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব বন্ধুরা। ক্ষীর আমার রেডি। আমি এটাকে সাইড করে দিচ্ছি। আবার দেখো বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি মালাইটা বানিয়ে নেবো। এর আগে ক্ষীরটা বানালাম, এবার আমি মালাইটা বানাচ্ছি। তো আমি রেডি করে নিই। মালাই বানানোর জন্য বাকি হাফ লিটার দুধটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো। আবারও আমি ওর মধ্যে এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি প্রথমে দুধের সঙ্গে গুলিয়ে দেব। পুরো মিশে যাবে দুধটা। টোটাল 1 লিটার দুধের থেকে আমি হাফ লিটার দুধে ক্ষীর বানিয়েছি, আর হাফ লিটার দুধ দিয়ে আমি মালাইটা বানাচ্ছি। তো দুধটা গুলে গেছে। এবার দুধটা একটু জাল হতে থাকুক, আমি আসছি ফেরত। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আমার দুধটা পুরো, গুঁড়ো দুধটা দুধের সঙ্গে পুরো মিশে গেছে দেখো, একদম মিশে গেছে। এবার আমি একটু জাফরান দিয়ে দেবো, যাতে সুন্দর একটা সেন্টও আসবে, কালারও আসবে। তো আমি 1 চিমটি জাফরান এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা যত ফুটবে তত সুন্দর একটা কালার আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম।
বন্ধুরা দেখো দুধে কি সুন্দর একটা কালার এসে গেছে জাফরানটা দেওয়াতে। জাফরানটা ফুটেছে আর কালারটা হচ্ছে দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা দেখো আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি, স্কোয়ার ব্রেড। এই ব্রেডগুলোকে আমি চারধারটা কেটে নেব, কেটে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে কাটছি। তো এইভাবে আমি একটা করে ব্রেড নিলাম, নিয়ে এইভাবে 4টে সাইড কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রাখছি এভাবে। আর এই সাইড ধারগুলোও আমি নষ্ট করব না, এগুলো আমি কোনো একটা ফ্রাই করার সময় কাজে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমি সব কটা ব্রেডকেই এইভাবে একই রকমভাবে 4টে এই শক্ত ধারটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে আমি রুটিগুলোকে একটু চেপে চেপে বেলে নিচ্ছি, লম্বা করে নিচ্ছি বেলে। তা আমি সবকটা রুটি একই রকমভাবে বেলে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা আমি এখানে 1 পিস রুটি নিয়েছি, নিয়ে এবার আমি এই ক্ষীরটাকে এইভাবে দিয়ে দিলাম লম্বালম্বি করে পুরো। দিয়ে আর একটু আঙুল দিয়ে মাথায় একটু জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে এটাকে রুটিটাকে রোল করে দিলাম। দিয়ে এই যে হয়ে গেল একটা আমার চমচম রেডি। আমি এখানে চমচমগুলোকে রেডি করে নিয়ে আরও একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি, তারপর আমি বাকিগুলো রেডি করে নিয়ে আসছি। দিয়ে দিলাম একটুখানি আঙুল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে জল, এটা যাতে ধরে যায়। আবার আমি ফোল্ড করে এইভাবে দিয়ে দিলাম। এই মিষ্টিগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো আমি সাজিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমার মালাইয়ের কালার রংটা কত সুন্দর হয়েছে, পুরো হলুদ রং হয়ে গেছে জাফরানের থেকে। আর এবার আমার দুধটাও কতটা ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা। সাইড থেকে আমি এই দুধগুলোকে সব কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে ঘন করে নিচ্ছি। আরও দেখো কতটা ঘন হয়ে গেছে আমার মালাইটা। তো
তো পুরোটা রেডি করে নিয়ে বন্ধুরা আমি ফেরত আসছি। তো দেখো আমার মালাইটা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায়। হালকা একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই সময় আমি মালাইটাকে আমি চমচমের মধ্যে দিয়ে দেবো। তো আমি এবার একটু গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখো আমি পুরো চমচমটা রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মালাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি মালাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দেবো। তো দেখো এইবার আমি মালাইটাকে, এই চমচমটাকে, মালাই চমচমটাকে একটু ডেকোরেশন করে দেব। ডেকোরেশন করেছি, ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি আমি। তোমরা যে যেরমভাবে ডেকোরেশন করতে পারো করবে। আমি এইভাবে আমার কাছে সহজ মনে হচ্ছে, তো আমি এইভাবেই এটাকে ডেকোরেশন করে দিলাম। আর একটু ওপর থেকে পেস্তা কুচি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার এই মালাই চমচমের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করো, আর জানিও কেমন লাগছে আমার রেসিপিগুলো তোমাদের। আর লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো তারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আসছি, আগামীকাল আসবো আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে আমি। তো আমার কাছে অনেক রেসিপি আছে, আমি রেসিপিগুলো নিয়ে আসবো। তোমরা আমাকে যদি একটু কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে নিয়ে আসতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাচ্ছি শুভ কামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে চলে আসলো দুর্গাপুজো, চলে এসছে আমাদের শারদীয়া উৎসব। তো সবাইকেই সুস্থ থাকতে হবে, সবাই আমরা সুস্থ থাকি যেন। তোমরা সবাই সুস্থ থেকো বন্ধুরা।